রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়মিত কৃতজ্ঞতা সম্বলিত বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন। ঘুম থেকে উঠে তুমি পাঠ করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, তুমি তো আমাকে মৃত বানিয়ে দিয়েছিলে, তোমার অনুগ্রহে আবার তুমি আমাকে জীবিত করলে। এখন আমি আমার চোখ দিয়ে আবার তোমার পৃথিবীর সৌন্দর্য দেখব, আবার তোমার গুণ জ্ঞান করব, আবার ফজরের সালাত আদায় করব, আবার আমার সাংসারিক জীবনে ফিরে যাব। শুকরিয়া। খানা শেষ করে যখন আমরা খানা শেষ করব তখন বলবো কি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহ, তোমার অনুগ্রহে তোমার রিজিক আমি ভক্ষণ করলাম এবং তোমার উপরে শুকরিয়া জ্ঞাপন করছি, তুমি আমাকে মুসলিম বানিয়েছো। তুমি যদি জন্মসূত্রেই আমাকে ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বানিয়ে দিতে, জন্মসূত্রেই আমি তো মুসলিম হতে পারতাম না। খানা শেষ করার পরে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি খানা শেষ করার পর যদি দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একজন ধৈর্যশীল রোজাদার, রোজা রাখলে যে পুরস্কার দান করে, আমলনামায় এই সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করা। আমরা যখন বাথরুম থেকে বের হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তোমার দরবারে শুকরিয়া, তুমি আমার দেহ থেকে, আমার পেট থেকে যে আবর্জনা বের করে দিলে, যে কষ্ট জনিত জিনিসপত্র বস্তুকে তুমি বের করে দিলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। ওয়াফানি, এবং তুমি আমাকে নিয়ামত দান করেছো। এমন হতে পারতো যে এই কষ্ট কাঠিন্যর মাধ্যমে বাথরুম যদি তুমি আটকে দিতে, তাহলে আমার পাইলসের সমস্যা হতে পারতো, আমার মলদ্বারে ঘা হতে পারতো। আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাকে এই কষ্ট দূর করে দিলে। প্রতিটা সেক্টরেই আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে শুকরিয়া জ্ঞাপন করা। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, এই সমস্ত নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটাও, মানুষের কাছে বলো যে আমি আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলো পেয়েছি। জীবন থেকে, সৌন্দর্য থেকে, চলাফেরা থেকে এমন কিছু প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রাখছেন। এই জন্যই বিবাহের উলিমা, এগুলো কি নিয়ামতের বহিঃপ্রকাশ। আকিকা, এগুলো কি নিয়ামতের বহিঃপ্রকাশ। 12 বছর,